নমস্কার আমার প্রিয় শ্রোতাবৃন্দ। আজকের এই গল্পটি আপনাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার পাঠিয়েছেন। আমি শুধু তার হয়ে এটি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি এতই গভীর, এতই আবেগী এবং রোমাঞ্চকর যে আমার নিজেরও মনটা তোলপাড় করছে। এই গল্পে রয়েছে এমন এক নিষিদ্ধ অনুভূতির টানাপোড়েন যা হয়তো অনেকের জীবনেরই এক লুকানো অধ্যায়। আজকের এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে, তাই মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা, বছর ৩৩-এর একজন সাধারণ বাঙালি গৃহবধূ। বিয়ে হয়েছে ৯ বছর। স্বামী শুভ্র, একটি নামী বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। আমাদের ছোট্ট একটি সংসার, এক ছেলে, নাম ঋষি। সব মিলিয়ে এক ছিমছাম সুখী জীবন, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। কিন্তু মনের গভীরে কি চলছে তা কজনই বা জানে। আমার এই নিস্তরঙ্গ জীবনে হঠাৎ করেই যে ঝড় উঠবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সবটা শুরু হয়েছিল প্রায় ৬ মাস আগে। শুভ্রর অফিসেই নতুন জয়েন করেছিলেন একজন, নাম অয়ন। অয়ন ছিল শুভ্রর বসের ছোট ভাই, অর্থাৎ আমার স্বামীর বসের শালা। তবে অয়নের সঙ্গে আমার পরিচয় ছিল আরও গভীরে, অনেক বছর আগে। কলেজ জীবনে আমি একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তাম। তিনি ছিলেন অয়নের নিজের বড় ভাই, তাই অয়নকে আমি সেই সময় থেকেই চিনতাম। প্রায় ১০ বছর পর এমন অপ্রত্যাশিতভাবে তাকে আবার দেখা হবে তা ভাবিনি। প্রথম দিকে দেখা হলে আমরা শুধু সৌজন্যমূলক কথাবার্তা বলতাম, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি অনুভব করতে লাগলাম অয়নের চোখে আমার জন্য এক বিশেষ দৃষ্টি রয়েছে। সেটা শুধু পুরনো পরিচয় নয়, তার চেয়েও বেশি কিছু। অয়ন খুবই সুদর্শন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং একই সাথে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার কথা বলার ভঙ্গি, তার চাহনি, সবকিছুতেই এক ধরনের আকর্ষণ ছিল যা আমাকে ক্রমশ আকৃষ্ট করছিল। আমি বুঝতে পারছিলাম আমার মনের গভীরে কোথায় যেন একটা লুকানো দরজা খুলে যাচ্ছে। শুভ্র অফিসের কাজে প্রায়ই দেশের বাইরে বা অন্য শহরে থাকতেন। সেই সুযোগে অয়ন এবং আমার মধ্যে অল্প অল্প করে কথা বাড়তে লাগল। অফিসের পার্টিতে কিংবা কোনো অনুষ্ঠানে যখন দেখা হতো আমাদের দৃষ্টি বিনিময় হতো অন্যরকম। সেই দৃষ্টিতে ছিল এক অব্যক্ত ভাষা যা শুধু আমরা দুজনই বুঝতাম। আমার মনে ভয় জাগত, কিন্তু একই সাথে এক অজানা রোমাঞ্চও অনুভব করতাম। আমি জানতাম এটা ভুল, এটা সামাজিকভাবে অগ্রাহ্য, কিন্তু তবুও অয়নের সান্নিধ্য আমাকে অন্য এক জগতে নিয়ে যেত, যেখানে সব নিয়ম ভেঙে দিতে ইচ্ছে করত। একদিন শুভ্র বাড়ির বাইরে ছিলেন। অয়ন অফিসের একটি কাজে আমার কাছাকাছি এসেছিল। ফেরার পথে সে আমার বাড়ির সামনে থামে। আমি কিছুটা অবাক হয়েছিলাম। সে যখন আমার কাছে এসে বলল, আজ শুভ্র নেই, খুব একা লাগছে। আমার বুকের ভেতরটা থুকপুক করে উঠল। আমি কিছু না বলে তাকে ভেতরে আসতে দিলাম। ভিতরে ঢুকেই সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমাকে অনেক দিন পর খুঁজে পেয়েছে। তার চোখে ছিল এক তীব্র আকুলতা। সে বলল, অনন্যা, তোমাকে দেখে আমার সেই কলেজ জীবনের কথা মনে পড়ে যায়। তুমি কি তখন থেকেই এমন ছিলে? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল। তার হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। এই প্রথম কোনো পুরুষের হাত এভাবে স্পর্শ করল, যেখানে এক নিষিদ্ধ অনুভূতির তীব্রতা ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার চোখ দুটোই এখনও সেই একই সরলতা, কিন্তু তার গভীরে কি আজ এক নতুন স্রোত বইছে? আমি তখনও নিশ্চুপ। আমার সারা শরীর শিহরণে কাঁপছিল। অয়ন আমার হাত আরও শক্ত করে ধরল। সে ফিসফিস করে বলল, এই মুহূর্তে শুধু তুমি আর আমি, আর কোনো পৃথিবীর নিয়ম নেই, আছে শুধু আমাদের এই টান, এই আকুলতা। আমি নিজের অজান্তেই তার দিকে ঝুঁকে পড়লাম। আমাদের দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। এই অনুভূতির কাছে আমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা হার মেনে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর খাদে ঝাঁপ দিতে চলেছি, কিন্তু সেই খাদে নামার জন্য আমার মন উন্মুখ হয়েছিল। অয়নের চোখে ছিল সেই তীব্র নেশা যা আমাকেও গ্রাস করছিল। সে আমার মুখের কাছে এসে বলল, অনন্যা, আমি কি তোমাকে... কথাটা শেষ করার আগেই আমি নিজের ঠোঁট দিয়ে তার ঠোঁট চেপে ধরলাম। হ্যাঁ, আমি চাইছি, আমি এই নিষিদ্ধ মুহূর্তটাকে অনুভব করতে চাইছি। আমাদের প্রথম চুম্বন ছিল এক অদম্য আবেগের প্রকাশ। সেখানে ছিল না কোনো লজ্জা, ছিল না কোনো ভয়, শুধু ছিল দুই আগুনের মিলনের তীব্রতা। সেই দিনটি ছিল আমাদের নিষিদ্ধ অভিসারের সূচনা। এরপর থেকে প্রায়ই শুভ্র যখন বাড়িতে থাকতেন না, অয়ন আসত।
আমাদের দেখা হতো। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কের গভীরতা বাড়ছিল। প্রতিবারই এক অজানা ভয় কাজ করত, যদি কেউ দেখে ফেলে, যদি শুভ্র জেনে যায়। কিন্তু সেই ভয়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল আমাদের একে অপরের প্রতি আকর্ষণ। অয়ন যখন আমাকে স্পর্শ করত, তখন মনে হতো আমি যেন অন্য জগতে পৌঁছে গেছি। তার শরীরের উষ্ণতা, তার স্পর্শের গভীরতা আমাকে আচ্ছন্ন করে রাখত। আমি অনুভব করতাম এক তীব্র রোমান্টিক উত্তেজনা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতাম। দেখতাম আমার চোখে এক নতুন দীপ্তি, যা হয়তো প্রেমের, যা হয়তো নিষিদ্ধ অনুভূতির। একদিন আমরা যখন একান্তে সময় কাটাচ্ছিলাম, হঠাৎ দরজায় টোকা পড়ল। আমাদের দুজনেরই হার্টবিট দ্রুত হয়ে গেল। কে হতে পারে এই অসময়? অরণ আমাকে ইশারায় চুপ থাকতে বলল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি কে তা জানার জন্য আমাদের দুজনেরই শ্বাস বন্ধ হয়ে আসছিল। দরজার ওপার থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। অনন্যা, দরজাটা খোলো, আমি এসেছি। এই গলার স্বরটা আমার চেনা, খুব চেনা। এই স্বরটা, আমার সারা শরীর হিম হয়ে গেল। এই স্বরটা শুভ্রর। আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। অয়ন আমার দিকে তাকিয়েছিল, তার চোখেও ছিল একই প্যানিক। আমরা কি করব এই মুহূর্তে? আমাদের এই অবস্থা যদি শুভ্র দেখে ফেলে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের সুন্দর শান্ত জীবন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি দরজার দিকে তাকালাম, তারপর অয়নের দিকে। আমার মন বলছিল এই মুহূর্তে যা হওয়ার তাই হবে, কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর কি কোনো পথ নেই? আমরা কি ধরা পড়ে যাব? এই উত্তেজনার মধ্যেই দরজার ওপার থেকে শুভ্রর কণ্ঠস্বর আবার ভেসে এলো। অনন্যা, শুনছ? দরজাটা খোলো, একটা জরুরি কথা আছে। আমি কাঁপতে কাঁপতে অয়নের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখে মুখে একই প্রশ্ন, এখন কি হবে? আমরা কি ধরা পড়ে যাব, নাকি কোনো অলৌকিক উপায়ে আমরা এই বিপদ থেকে রক্ষা পাব? এই রুদ্ধশ্বাস মুহূর্তে যখন আমাদের জীবনের মোড় ঘুরতে চলেছে, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে জানাবো কি হয়েছিল সেই মুহূর্তে। আপনারা কি জানতে চান শুভ্র কি তাদের একসাথে দেখেছিল? আমাদের কি হয়েছিল? তাই এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা পরবর্তী পর্ব শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে থাকছে আরও অনেক গভীর আবেগ, আরও অনেক নাটকীয়তা এবং আমার সেই ব্যক্তিগত IMO নাম্বারটি। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।